আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি মাশরুমের কোরমা। তো আপনারা দেখতে থাকুন মাশরুমের কোরমা রেসিপিটি। শুরুতে আমরা নিয়ে নিলাম কিছু মাশরুম, এখানে প্রায় 200 গ্রামের মতো মাশরুম রয়েছে। সর্বপ্রথম চুলায় আমরা একটা প্যান বসিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ঘি। ঘিটাকে আমরা গরম করে নেব এবং এই ঘিয়ের মধ্যেই আমরা মাশরুমগুলোকে ভেজে নেব। তো এই রেসিপিটা আসলে আগে আমি কখনো করিনি। এটা একদমই নতুন এবং আমার কাছে অনেকটা ইউনিক মনে হলো। খেতেও অনেক সুস্বাদু ছিল। আর এই মাশরুমগুলো আমি ক্যান কিনেছিলাম। মাশরুমের যে ক্যানগুলো পাওয়া যায় আজকাল সুপার শপগুলোতে বিশেষ করে পাওয়া যায়, আপনারা পাবেন। ওখান থেকেই নেয়া। তো মাশরুমগুলোকে আমি ঘিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি ভেজে নিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটা ওই ঘিয়ের মধ্যেই ভেজে নেবেন। কাজু বাদাম এবং মাশরুম দুটো হচ্ছে ভালো লাগে, আর বাদামটা এমনিতেই মুখে পড়লে ভালো লাগে। তো আমরা এটাকে খুব ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। তো চুলায় বসিয়ে দিলাম একটা প্যান, তাতে দিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটাকে আমি আগেই জাল দিয়েছিলাম, জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ। এখন এটাকে আমরা একটু গরম করে নিব ভালোভাবে। তো মাঝে মাঝে আমি বসিয়ে একটু নেড়েও দিচ্ছি। দুধটা অলরেডি ঘন আছে। তো দিয়ে দিলাম তেজপাতা। আমরা দিয়ে দিলাম দারুচিনি। আমরা এখানে আরও অ্যাড করব এলাচি। 2টা পরিমাণ এলাচি দিলেই হয়ে যাবে। তো এরপরে একটু নাড়তে হবে ভালোভাবে। দিয়ে দিচ্ছি আমরা চিনি। এই চিনিটার ব্যাপারে আপনারা আসলে যে যতটুকু মিষ্টি খান সেটা সেই অনুপাতে দিবেন। এখন অনেকেই মিষ্টি অনেক বেশি খান, তারা সেভাবে দিবেন। আমরা এখন এটাকে জাল করে নিচ্ছি। তো দুধটা একটু ঘন হয়ে আসলে আমরা দিয়ে দিব মাশরুমগুলোকে, কারণ এটাও তো সিদ্ধ হতে একটু সময় লাগবে। অলরেডি রোস্ট করা। তো সাথে দিয়ে দিচ্ছি আমরা রোস্ট করা কাজু বাদাম। এখন দুটোকে আমরা খুব ভালোভাবে নেড়ে দিয়ে ঢেকে দিব। মাশরুম হচ্ছে লো ক্যালোরি থাকার কারণে যারা ওজন কমাতে চান তার জন্য ভালো। আমি এখানে একটু ড্রাই ফ্রুটসের মধ্যে একটু খেজুর ব্যবহার করেছিলাম, আর ব্যবহার করেছি এখানে আমি কিশমিশ। দিয়ে দিলাম আমি এলাচ গুঁড়ো। আপনারা একটু ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটসটার কারণে খাবারে একটা স্বাদ আসবে। তো এগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে নিলাম। মাশরুম কিন্তু কোলেস্টেরলের মাত্রা কমায়, অ্যানিমিয়া দূর করতে ভূমিকা রাখে। তো আমরা এটাকে একটু নেড়ে দিয়ে এখন আমরা ঢেকে দিব। আপনারা এটা একটু জাফরান ব্যবহার করতে পারেন। যদি জাফরান না থাকে হয়তো একটু জাফরান কালার দিতে পারেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। তো জাফরানটা দেওয়ারই চেষ্টা করবেন, তাহলে সুন্দর দেখায়। আমাদের রান্না মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। তো ধন্যবাদ জানাচ্ছি রেখা খান, নুসাইবা টুনি, ইনায়া এবং তামজিদ করিম। তারা নিয়মিত আমাদের ভিডিও দেখে এবং সুন্দর সুন্দর কমেন্টস করে। সকলকে আবারও ধন্যবাদ। আমরা একটা সার্ভিং বলে ঢেলে নিলাম আমাদের মাশরুমের কোরমা। দেখেন, দেখতে অসাধারণ এবং খেতেও অসাধারণ ছিল। অনেক মজার ছিল এর খাবারটা। একে তো হচ্ছে ইউনিক এবং নতুন, একদমই নতুন একটা রেসিপি। আপনারা এই রমজানে এটা ট্রাই করে দেখতে পারেন। যারা ডেজার্ট পছন্দ করেন, বিশেষ করে মাশরুম তো আমরা বিভিন্ন সময় নুডলসের সাথে খেয়েছি বা কোনো চিজি আইটেমের সাথে খেয়েছি অনেক সময়। তো আপনারা এই নতুন আইটেমটা বাসায় একবার হলেও ট্রাই করে দেখেন কেমন লাগে। মাশরুম তো এমনিতেই উপকারী, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, হৃদযন্ত্র ভালো রাখে, ডায়াবেটিস যাদের আছে ডায়াবেটিস কমাতেও সহায়তা করে। তো এর অনেক গুণাবলী। শিশুদের হাড় এবং দাঁতের জন্য কিন্তু মাশরুমের ভূমিকা অনেক। এটা অন্ততপক্ষে আমাদের খাদ্য তালিকায় থাকা উচিত। তো ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমাদের ভিডিওটি দেখেছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।